নায়ক তারেক রহমানের রাজনীতি এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, টাঙ্গাইলে প্রতিষ্ঠিত হবে। টাঙ্গাইলের মাটি শহীদ জিয়ার ঘাঁটি, টাঙ্গাইলের মাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি, টাঙ্গাইলের মাটি দেশ নায়ক তারেক রহমানের ঘাঁটি। উনি যেটি বলেছেন, ভোট দিব ধানের শীষে, দেশ করবো মিলেমিশে। এই দেশটি আমাদেরকে মিলেমিশে গড়ে তুলতে হবে। উনি এখানে একটা স্লোগান দেন, দিল্লি নয়, দিল্লি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশকে বুকে ধারণ করে আমরা আগামী দিনে পথ চলবো ইনশাআল্লাহ। দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে, কারণ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক নেতা ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশপ্রেমিক নেত্রী ছিলেন। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান আমাদের অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার মধ্যে দেশপ্রেম রয়েছে। যাদের বিজয় বিএনপি হবে ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। যারা ৭১-এর পরাজিত শক্তি, তারাও এখানে বুদ্ধিজীবী হত্যা দিবসে, গণহত্যা দিবসে তারা প্রোগ্রাম করে, আলোচনা সভা করে। আবার এ জানি তারা এই মহান বিজয় দিবসে তারা বিজয় র্যালি করে। প্রিয় ভাইয়েরা, এইটা বাংলাদেশের মানুষ কিন্তু মেনে নিতে পারে না। বাংলাদেশের মানুষ যারা গণহত্যার সাথে জড়িত, যারা ৩০ লক্ষ শহীদের হত্যার সাথে জড়িত, যারা ২ লক্ষ মাগুনের ইজ্জতের সংগ্রামের সাথে জড়িত, তারা কোনোভাবে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হোক বাংলাদেশের মানুষ চায় না। তাদের এই বিজয়ের দিনে, বিজয়ের মাসে আমরা আমাদের প্রতিজ্ঞা হোক, যে কোনো মূল্যে আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনের ভোটের মধ্য দিয়ে আমরা সেটি প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। সকলকে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ তিনি দেশে আসবেন। অনেকেই অনেক রকম কথা বলছেন, আসলো না তো, আসবে না তো। আমরা স্লোগান দিয়ে বলতাম, তারেক রহমান বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে। সেই দিনের অপেক্ষাতে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে সকল ষড়যন্ত্রকে ভেদ করে এই দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আগামী দিনে ইনশাআল্লাহ ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে এই বাংলাদেশ রাষ্ট্রকে আমরা আমাদের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ইনশাআল্লাহ অক্ষুণ্ণ রাখবো। এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।